বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে মানেই গার্জেনের কাছে একটা বিশাল বড় আতঙ্ক হলো এই প্রজেক্ট। এন্ড এই প্রজেক্ট বানানোর আইডিয়া পাওয়াটা একটা বিশাল বড় সমস্যা। এদিক ওদিক চারদিক অনেক ঘেটে ঘেটে আমরা এই খাতাটা রেডি করেছি। হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে একটা ইউনিক জিনিস শেয়ার করব। সেটা হলো এই ডুডুল বুকটা। এটা আমার ছেলের প্রজেক্টের খাতা। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, স্কুল শুরু করেছে সবে, KG1 KG2, তাদের জন্য এটা। আর এই খাতাটার মধ্যে কি কি ডিজাইন রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে এই খাতাটা আমি রেডি করেছি আমার ছেলে স্কুল থেকে যে যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল তার ওপর বেস করে। কে 3টে প্রজেক্ট করতে বলেছিল, ম্যাথামেটিক্স, ইংলিশ আর জিকে। 3টে আলাদা আলাদা প্রজেক্টের কি কি করতে হবে সেটা সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া ছিল, তার ওপর বেস করে কিন্তু এই ডুডল বুকটা বানানো। ঠিক আছে, আর ফ্রন্ট পেজটাতে কি হবে সেটাও কিন্তু স্কুল থেকে বলে দিয়েছে। অর্থাৎ কিন্তু বলাই ছিল যে একটা বট গাছের ছবি আঁকতে হবে, ঠিক আছে, বা ছবি পেস্টও করতে পারো সেটা বলা ছিল, কিন্তু এখানে আমরা একটা বট গাছের ছবি এঁকে দিয়েছি। ঠিক আছে, এই ছবিটা কিন্তু জল রং করা, আর ওপরে একটা প্লাস্টিক লাগানো রয়েছে, যে কারণে এটা কিন্তু চকচক করছে। এই ছবিটা কিন্তু হাতে আঁকা জল রং করা বট গাছটা। এখানে আমার ছেলের নাম লেখা আছে, ক্লাস লেখা আছে KG1 আর রোল নাম্বার। ঠিক আছে, এটা এইভাবে ফার্স্ট পেজটা কিন্তু স্কুল থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে এইভাবেই কিন্তু বানাতে হবে। এরপর আমরা চলে যাই ভেতরে। ভেতরে কি কি আছে সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের জন্য যদি প্রজেক্ট থাকে তোমরা কিন্তু কিছু হলেও ধারণা পেতে পারো। তাই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভেতরের পেজে যাই এবার। ওই পেজটা কমপ্লিট করার পর এই যে খাতাটা দেখছো, এই খাতাটা কিন্তু স্কুল থেকে প্রোভাইড করেছে, অর্থাৎ স্কুল থেকে এটা নিতে হয়েছে। এটা পুরোটা একটা ইয়োলো, সবকটা পেজ কিন্তু এই খাতাটার ইয়োলো। ঠিক আছে, তো এখানটাতে কিছু আমরা করিনি, এখানটা ফাঁকাই রেখেছি। পিছনের দিকে যে ছবিটা রয়েছে তার পরের পেজটা, এখানটাতে জাস্ট একটুখানি যাতে এই সাদা রঙের এই ট্রান্সপারেন্ট মলাটটা কভার করার জন্য, মলাটের ধারটা কভার করার জন্য আমরা এখানে রেড কালারের লাগিয়ে দিয়েছি। এরপর এখানে আবার পরিষ্কার করে ছেলের নাম, ক্লাস, রোল নাম্বার লিখে দেওয়া হয়েছে। এই ছবিটাও কিন্তু হাতে আঁকা। হাতে এঁকে এই খাতাটার এই ইয়েলো পেপারটার উপর একটা বড় সমস্যা হলো, এর ওপর আঁকতে গেলে যে কোনো কালার, রেড ছাড়া অন্য কোনো কালার সেইভাবে কিন্তু ফোটে না, আর অরেঞ্জ কালারটা ফোটে, রেড আর অরেঞ্জ। তাই সব কটা ছবি আমাদেরকে বাধ্য হয়ে অন্য সাদা পেজে এঁকে এর ওপর চেটাতে হয়েছে। আরো কিছু সমস্যা বলবো এটার। আর এইটাও কিন্তু হাতে আঁকা এই পেজের ওপর, এটা কিন্তু পেস্ট করা না, এটা কিন্তু এখানে ড্র করা। এইগুলো ড্র করা গেছে কেন কি, এগুলোতে আমরা পেন্সিল ইউজ করেছি, পেন্সিল কালার যেগুলো হয়, পেন্সিল কালার সেগুলো ইউজ করা। যদি আমরা ক্রেয়ন ইউজ করি বা আমরা যদি ওয়াটার কালার ইউজ করি বা ক্রেয়ন ইউজ করি বা ধরো স্কেচ ইউজ করি, স্কেচ তো একদমই ইউজ করা যাবে না, বাকিগুলো ইউজ করলেও প্রবলেম হচ্ছে, সেই জন্য বাধ্য হয়ে আমাদেরকে পেন্সিল কালার ইউজ করতে হয়েছে। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পেজটা। নেক্সট এই পেজে বলা ছিল যে কোনো পেজ যেগুলো ফাঁকা থাকবে সেগুলোতে বর্ডার করে দিতে হবে। তাই বর্ডার করার জন্য সুন্দর করে এখানে একটা খেজুর গাছ এঁকে দেওয়া হয়েছে। ঠিক আছে, যাতে পেজটা দেখতে একটা ভালো লাগে, একটা ছোট বর্ডারের আইডিয়া এখানে দেওয়া হয়েছে। নেক্সট এই পেজেও দেখো বর্ডার দেওয়া হয়েছে। প্রত্যেক প্রজেক্ট খাতা মানে বর্ডার তাতে মাস্ট, তো বর্ডার গুলো সব কটা পেজে, মানে যে পেজে কোনো কাজ হয়নি সেই পেজেও কিন্তু বর্ডার দিয়েছি। এখানে কন্টেন্ট রয়েছে, প্রথমে রয়েছে ইংলিশ প্রজেক্ট, নেক্সট রয়েছে ম্যাথ প্রজেক্ট, তারপরে আমরা দেখবো জিকে প্রজেক্টটা। ঠিক আছে, আর এইখানে যে মাঝে মাঝে দেখো এই যে কালার গুলো উঠেছে, দেখো যেটা বলছিলাম যে পেজটা কোয়ালিটিটা খুব একটা ভালো না, আর ইয়োলো বলে আরো বেশি সমস্যা হচ্ছে। এইখানে দেখো এখানে আঠা দেওয়া আছে, সেই আঠার কালারটা এখানে কিন্তু রেড হয়ে উঠে এসেছে। এই পেজে আঠা লাগানো রয়েছে, এই পেজে দেখো আঠা লাগানো রয়েছে, এটা আঠা দিয়েও চেটানো হয়েছে বলে এইখানটাতে কিন্তু রেড হয়ে গেছে। এটা হলো একটা সমস্যা, যেটা প্রত্যেকটা পেজেই তোমরা কম বেশি দেখতে পাবে। নেক্সট শুরু হচ্ছে আমাদের ইংলিশ প্রজেক্ট। দেখো
কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে এবং এই কাজগুলো তোমাদের কেমন লাগছে। তারপরে ওদের ইংলিশ প্রজেক্টে কি করতে হবে সেটা স্কুল থেকে দেওয়া ছিল। ওদের স্কুলে এরকম ইনস্ট্রাকশন ছিল যে ABCDE এই 5টা লেটার দিয়ে 2টো করে ওয়ার্ড বানাতে হবে এবং ছবি সহ। তো এই ছবিগুলো ড্র করার কথা ছিল, তো আমরা এই পেজের ওপর ড্র করলে প্রবলেম হবে, সেই জন্য সাদা পেজের ওপর ড্র করে এখানে আমরা পেস্ট করেছি, অ্যান্ড করেছি, অ্যাপেল করেছি। ঠিক আছে, নেক্সট এই পেজটা ফাঁকা দিয়েছি, এখানে একটা সুন্দর করে বর্ডার করা হয়েছে, এখানে একটা পেন্সিল করা হয়েছে। নেক্সট করেছি বি দিয়ে ব্যাট বল, সেম এটাও কিন্তু অন্য পেজে সাদা পেজের ওপর করে এখানে পেস্ট করা, এটা কিন্তু এর ওপর ড্র করা হয়েছে। ঠিক আছে, মাশরুম এটা কিন্তু ড্র করা হয়েছে। বর্ডার গুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। নেক্সট এই পেজটাও ফাঁকা দিয়েছি, এই যে দেখো গাম দিয়ে চেটানোর জন্য এগুলো কিন্তু রেড হয়ে গেছে। এখানে এলো সি দিয়ে আমরা 2টো ওয়ার্ড করেছি, ক্যাট আর কাপ, এগুলো কিন্তু সব পেস্ট করা। বর্ডারটা দেখো। নেক্সট এই পেজেও একটা বর্ডার করে দেওয়া হয়েছে, পেজটা ফাঁকা রাখা হয়েছে, জাস্ট বর্ডার করে দেওয়া হয়েছে। এবার এলো ডি দিয়ে এখানে ডগ আর ডল করা হয়েছে, এইগুলো কিন্তু সব হচ্ছে হোয়াইট পেজের ওপর এঁকে এখানে পেস্ট করা। এই পেজটারও কিন্তু জাস্ট বর্ডার করা হয়েছে। তারপর ই দিয়ে হয়েছে এলিফ্যান্ট আর এগ। নেক্সট আমরা চলে এলাম ম্যাথ প্রজেক্টে। ইংলিশ প্রজেক্টে এফডি ছিল, নেক্সট হলো ম্যাথ পেজ। এখানে সুন্দর করে লেখা হয়েছে ম্যাথ, একটা পাখি গাছের ডালে বসে আছে, সেখান থেকে ম্যাথ চলছে, আর এখান থেকে প্রজেক্ট। হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগছে। পরে ওদের ম্যাথ প্রজেক্টের টপিক ছিল যে 1 থেকে 20 অব্দি লিখতে হবে পরপর, তার মধ্যে কিছু গ্যাপ থাকবে, অনেকটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মতো। 1, 5, 11, 16, 20 এগুলো লিখে দিতে হবে, আর ওরা শুধু 2, 3, 4 বাকি যেগুলো বসবে সেগুলো ওরা নিজেরা বসাবে। সেরকমই করে প্রজেক্টটা করা হয়েছে। 2, 3, 4 এগুলো পেন্সিল দিয়ে নিজে করেছে, বাকিগুলো করে দেওয়া হয়েছে। এটা একটা সুন্দর একটা বাচ্চা ছেলে বেলুন ওড়াচ্ছে, খুব সুন্দর। এই পেজটা তো খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা চলে এলাম জিকে প্রজেক্ট। এটা হলো জিকে প্রজেক্টের স্টার্টিং। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে এটাও। তারপর ওদের জিকে প্রজেক্টে ছিল যে 5টা ভেজিটেবলস লিখতে হবে গ্রিন কালার। ঠিক আছে, এখানে ছবিগুলো কিন্তু বলে দেওয়া ছিল যে পেস্ট করা ছবি ড্র করার দরকার নেই। তো এগুলো কিন্তু সব প্রিন্ট করা ছবিগুলো, কিন্তু একটাও কিন্তু ভেবো না যেগুলো হাতে করা, এগুলো কিন্তু একটাও হাতে করা না, এগুলো সব কিন্তু প্রিন্ট করা ছবি। ক্যাপসিকাম, কিউকাম্বার। নেক্সট এই পেজটা ফাঁকা দিয়েছি এবং এখানে একটা বর্ডার করে দেওয়া হয়েছে, আর এই পেস্ট করার জন্য এই প্রবলেমগুলো তো সব পেজেই রয়েছে। তারপর হচ্ছে পয়েন্টেড গোর্ড, ক্যাবেজ, আর এই পেজটাতে একটা সুন্দর করে বর্ডার করে দেওয়া হয়েছে ফাঁকা দেওয়ার জন্য। নেক্সট এই পেজে রয়েছে ব্রকলি। ঠিক আছে, ব্রকলিটাও। আর একদম শেষ হয়েছে এই পেজে, এটা লাস্ট পেজ, থ্যাংক ইউ, এবং এটা সুন্দর করে বর্ডার করে দেওয়া হয়েছে। আর তারপর এইদিকেও এইখানটাতেও সেম, যে মলারটা আমরা দিয়েছি সেটা ধারগুলো কভার করার জন্য আমরা এই টেপটা ইউজ করেছি। সামনের দিকে রেড কালার ইউজ করেছি আর পিছন দিকে গ্রিন কালার। একমাত্র রেড আর গ্রিন এই দুটো কালারই ইয়েলোর সাথে একটু ভালো কন্ট্রাস্টে আসে বলে এই দুটো টেপ আমরা ইউজ করেছি। তো এতক্ষণ ধরে তোমরা এই পুরো ভিডিওটাতে যে সমস্ত আঁকা লেখা যা কিছু দেখলে, এগুলো সব আমার হাজব্যান্ডের হাতের কাজ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। উপকারে লাগে অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানিও। আশা করি অনেকের উপকারে লাগবে যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা রয়েছে এবং প্রজেক্টের কাজ করতে হয়। অ্যাটলিস্ট কিছু না কিছু অন্তত বর্ডারের আইডিয়া গুলো তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সবাইকে।